آل سيدنا আর মোহাব্বতে মায়ের শুনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর রাত্র প্রায় শেষ মুহূর্তে 2025 সালের খারেরা ফাতিয়া দরবার শরীফের 3 দিন ব্যাপী খাসুল খাস মাহফিলের সমাপনী সময়ে চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যে আমি অধম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি আমার মহান মুর্শিদ কেবলা হুজুরের আদেশ ক্রমে যে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য এবং সুফি ফতে আলী রহমতুল্লাহ আলী হুজুরের নেক নজর রুহানি ফয়েজের আশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। আপনারা জবানটা খুলে বলুন তো, দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ না লস হয়? একটু আওয়াজ করে বলেন, লাভ হয় না লস হয়? আমার রাসূল পাকের দরবারে 4 জন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের একটা আরজি। তখন জিবরাইল আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলে পাক, আপনি রাসূলের উপরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, আমাকে এমন একটি পাওয়ার আপনি রাসূল আমাকে দেন, আমি চাই পূর্ববর্তী নবী রাসূলদের রূহ যেভাবে আমি আরামদায়ক শান্তি দিয়ে কবজ করেছি, যে ব্যক্তি আপনি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল ওই সমস্ত পূর্ববর্তী নবী রাসূলদের রূহ যেভাবে আরাম দিয়ে কবজ করেছি, সেইভাবে আপনার উম্মতের রূহ কবজ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের উপরে যে ব্যক্তি দুরূদ শরীফ আদায় করবে, আমি কাল হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি করবে, তখন আমি সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে ওই উম্মতের জন্য তার গুনাহ মাফ চেয়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি রাসূলের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, আমি তাকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবো। আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করবে, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পুলসিরাতে পুল আমি নিজ হাতে ধরে ধরে পার করে দেব। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? জোরে বলে লাভ না লস? শেষ মুহূর্তে চলে আসছি। আজকের পরে এমনও হতে পারে আগামী বছর এই খাস মাহফিল আমরা নাও পেতে পারি। ঠিক না বেঠি? হায়াত মউতের কথা বলা যায় না। তাহলে আমরা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? জবানটা খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মহব্বতে আমার নবীজি দেখতেছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ, কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল, মুর্শিদ কোন রাহে রাসূল, আমি কোন নামেতে পারি দেব,
আমি কোন নামেতে পারি দেব ফুল সিরাতের ফুল মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও বলেন পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও ও মুর্শিদ অন্ধকারে থাকি কইরা আমায় কাইনা নাও বাজান আমায় কাইনা নাও তুমি যে নিদানের বন্ধু তুমি যে নিদানের বন্ধু পার করাইয়া নাও মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও কথা বলেন ঠিক কি না কারণ শেষ মুহূর্তে চলে আসছি আমরা মুর্শিদের দরবারে আসি একমাত্র আমরা আখিরাতের পথকে ক্লিয়ার করার জন্য কথা বলেন ঠিক না শেষ মুহূর্তে চলে আসলাম একটি কথা বলবো বাজার আল্লাহর ওলির দরবারে এসেছি একমাত্র রুহানি বরকতের আশায় কথা বলেন ঠিক না বেটি আমাদের মধ্যে অনেকে আছেন আজকে এই দরবারে এসেছেন ওলির দরবারে এসে এই যে মাগরিব থেকে আসর থেকে এই পর্যন্ত অনেক মুসল্লি আছেন বসে আছেন একটা মুহূর্তের জন্য পিঠটা লাগান নাই কথা বলেন ঠিক না বেটি কেন বসে আছেন আপনাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে কাউকে আনা হয়েছে কথা বলেন আনা হয়েছে আমরা তাতে বোঝা যাচ্ছে আমরা দুনিয়ার কোনো লাভের জন্য দুনিয়ার কোনো অর্থের জন্য দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আমরা এই জান্নাতের বাগানে এই সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে বসি নাই কথা বলেন ঠিক না বেটি আমরা চাই একমাত্র মদিনাওয়ালার গোলামি কথা বলেন ঠিক না বেটি আমরা চাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমরা উলির রশি ধরে আমরা রাসূলকে পাইতে চাই রাসূলুল্লাহ রশি ধরে আল্লাহকে পাইতে চাই কারণ আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাইরেক্ট পাবো না আমি আল্লাহকে পাইতে হলে রাসূলুল্লাহ রশি লাগবে আর রাসূলকে ডাইরেক্ট পাবো না রাসূলকে পাইতে হলে আউলিয়া কেরামের রশি লাগবে কথা বলেন ঠিক এই তিনটা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি একজন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট করে একটি ঘটনা আমি আপনাদেরকে বলে শেষ করে দেব আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি একজন তিনার মুরিদকে নিয়ে তিনি সফরের মধ্যে বাহির হইলেন জোরে বলেন কোথায় তিনি যেই মাত্র সফরে বাহির হইলেন হঠাৎ করে তিনি যাইতে 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 তিনি একটি নদীর কিনারার মধ্যে যে তিনি ঠেকলেন ওই নদী তার নাম হইল দজলা নদী কি নদী ওই নদীটার নাম হইল দজলা নদী ওই নদীর কাছে যখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি গেলেন যাওয়ার পরে ওনার মুরিদকে নিয়ে তিনি গেলেন যাওয়ার পরে তিনি দেখতেছেন ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই কি নাই ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই কোনো ট্রলার নাই কোনো স্টিমার নাই কোনো লঞ্চ নাই কোনো কিছু পার হওয়ার কোনো কিছু নাই বলবেন হুজুর এই ঘটনাটা কেন বলতেছেন আমি এই কারণেই বলতেছি আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে পীর মুর্শিদের কোনো দরকার নাই আছে না নাই আমি তাদের জন্য বলি পীর মুর্শিদ কোনো দরকার নাই এই কথা অনেকে বলে থাকে ও বন্ধু গভীর মনোযোগ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারবো আল্লাহর ওলিদের রশি আপনাকে কেন ধরতে হবে যেই মাত্র
এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দজলা নদীর কিনারের মধ্যে গেলেন মুরিদকে নিয়ে। যা দেখে কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো কিছু নাই। কিভাবে তারা নৌকা এবার এই সব সাগরটাকে, এই নদীটাকে তারা পাড়ি দিবে? মুরিদ ডাক দিয়া কয়, হুজুর এবার আমরা কিভাবে এই জায়গাটা পাড়ি দেব? যেই মাত্র এই কথা বললো, বলার পরে পিশাব ডাক দিয়া জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলতেছে, ও মুরিদ, তুমি যে জাহিরি নৌকার কথা বলতেছো, তুমি বাতিনি নৌকার খবর জানোনি? সুবহানাল্লাহ। তুমি তো জাহিরি নৌকার কথা বলতেছো, একটা বাতিনি নৌকা আছে যেটা চক্ষু বন্ধ করলে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা কি করলে? চক্ষু বন্ধ করলে দেখা যায়। আল্লাহর ওলিদের দরবারে একটি ইলম পাওয়া যায়, এটা হচ্ছে ইলমে তাসাউফ এবং ইলমে লাদুনি, যেটা হচ্ছে চক্ষু বন্ধ করলে আপনি দেখতে পারবেন। সোনার মক্কা মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আরেকটা ইলম হচ্ছে আমরা দুনিয়ার মাদ্রাসার মধ্যে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে অর্জন করি, এটা হচ্ছে মান্তিকের ইলম। এগুলো হচ্ছে দুনিয়াবি ইলম। কথা বুঝতে পারছেন না? এটাই একটা ইলম। আর আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে যে ইলমটা অর্জন করা যায়, এটাকে তাসাউফের ইলম বলে, তরিকতের ইলম বলে। যারা এই ইলম অর্জন করে তারাই চক্ষু বন্ধ করলে সোনার মক্কা মদিনা চোখের সামনে দেখতে পারে। কথা বলেন ঠিক না বেটি? মুরিদ ডাক দিয়ে বলে, হুজুর বাতিনি নৌকায় আবার কি? কারণ মুরিদ এখনো পর্যন্ত ওই ক্লাসে পৌঁছায় নাই। জুনাইদ বাগদাদি বলতেছে, মুরিদ তোমার কপালটা আমার সামনে আনো। জুনাইদ বাগদাদি ওই কপালের মধ্যে, মুরিদের কপালের মধ্যে এই শাহাদাত আঙ্গুলটা রাখলেন। এবার বললেন, তুমি চক্ষুটা বন্ধ করো। যেই মাত্র তিনি চক্ষুটা বন্ধ করেছেন, এবার বলতেছেন, ও মুরিদ তুমি কোনো কিছু দেখতে পাওনি? ও হুজুর, কিছুক্ষণ আগে তো আমি এই নদীর মধ্যে কোনো কিছু দেখি নাই, কিন্তু এখন আমি দেখতেছি এই নদীর মধ্যে একটা নৌকা দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এখন নদীর মধ্যে একটি নৌকা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই নৌকা তুমি এবার চক্ষুটা মেলো। এই নৌকাটা পাড়ি দিতে হলে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা উসিলা লাগবে, একটা মাধ্যম লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা হচ্ছে তোমরা আল্লাহর ওলি ওসিলা করে রাসূলকে চিনো, আর রাসূলের ওসিলা দিয়ে তোমরা আল্লাহকে চিনো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বলতেছেন মুরিদ, এই নৌকাটাকে পাড়ি দিতে হইলে তুমি চক্ষু বন্ধ করার পরে যেই নৌকাটা তুমি দেখছো, ওই নৌকাটা দিয়া পাড়ি দিতে হবে। আল্লাহু আকবার। হুজুর এই নৌকাটা আবার কেমনে পাড়ি দেব? একটা কাজ করো, আমি জুনাইদ বাগদাদি, আমি নৌকাটার মধ্যে পাড়ি দেওয়ার সময় আমি বলবো আল্লাহ, আর তুমি এই নৌকাটাকে পাড়ি দেওয়ার সময় বলবা ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা দিয়ে কি বুঝাচ্ছে আমি বুঝতে পারবেন? বলে, হুজুর আপনার নাম কেন জপব? আপনার নামের মাধ্যমে কেন আমি নৌকার মধ্যে পা রাখবো? তুমি এটা এখন বুঝবা না, একটু পরে বুঝবা। আল্লাহু আকবার। এখন বুঝবা না, তুমি একটু পরে বুঝবা। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই বাতিনি নৌকার মধ্যে বিসমিল্লাহ বলে, আল্লাহ বলে ওই পানির উপরে পা রাখলেন। আসলে কিন্তু জাহিরি চক্ষু, চর্ম চক্ষু কিন্তু ওই নদীর মধ্যে কোনো নৌকা দেখা যায় না, কিন্তু বাতিনি চোখে আল্লাহ ওলিদের কেরামতি শক্তি বলে ওই জায়গার মধ্যে জুনাইদ বাগদাদি নৌকা বানিয়ে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে যখন ওই
পানির মধ্যে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ বলে পা রাখলেন, দেখতেছেন পানির উপর থেকে তিনি পাটা পানির নিচে যায় না। আল্লাহু আকবার। এবার মুরিদকে বলছে, তুমি ইয়া জুনাইদ বলে পা রাখো। মুরিদ ইয়া জুনাইদ বলে, তো ঠিক আছে, পীরে যেহেতু আমাকে বলছে, পিশাব হুজুর যেহেতু আমাকে বলছে, এটা করার জন্য আমি হুজুরের কথাটা মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মাত্র হুজুরের কথাটা মেনে, কারণ পিশাব হুজুরের কথা যদি না মানে মুরিদ বেয়াদবি করবে, আর বেয়াদবি করলে তার জীবনের সবকিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? মুরিদ যখন এই পীর সাহেবের কথা শুই না, এই জায়গার মধ্যে তিনি পা রাখলেন। পা রাখার সাথে সাথে যখন ইয়া জুনাইদ বলে পানির মধ্যে পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে ওই পীর সাহেবের যেমন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার পা যেমন পানির নিচে যায় না, পীরের মুরিদের পাও পানির নিচে যায় না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি পীর সাহেবের পাও পানির নিচে যায় না, মুরিদের পাও পানির নিচে যায় না। এবার যাইতে যাইতে পীর সাহেব কই আল্লাহ, মুরিদ কই ইয়া জুনাইদ। পীর সাহেব কই আল্লাহ, মুরিদ কই ইয়া জুনাইদ। পীর সাহেব কই আল্লাহ, জুনাইদ বাগদাদী কই আল্লাহ, মুরিদ কই ইয়া জুনাইদ। এমন করতে 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 নদীর মাঝখানে, দজলা নদীর মাঝখানে চলে গেলেন। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র ওই জায়গায় চলে গেল, যখন নদীর মাঝখানে, দাজলা নদীর মাঝখানে চলে গেল, এবার পিছন দিক দিয়া একজন পণ্ডিত আসছে, ইবলিস শয়তান আয়েশা ওই মুরিদকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। আমরা দরবার থেকে অনেকে অনেক সবক নিয়ে যাই, আল্লাহর ওলির কাছ থেকে অনেক সহবত নিয়ে যাই, অনেক তাসাউফের ইলম আমরা নিয়ে যাই, কিন্তু মাঝখানে আমাদেরকে পীর সাহেব হুজুর বলে দেয় এইভাবে আমল করবা, কিন্তু আমরা দেখা যায় এইগুলো জীবনে বাস্তবায়ন করতে যে আমলগুলো আমরা করতে পারি না। কেন করতে পারি না? কারণ হইল শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে রাখে। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রুপ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদকে ওইভাবে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এবার বলতেছেন কি হুজুর, এবার বলতেছে শয়তানকে বলতেছে, ও শয়তান, তুমি কি করো? তুমি আল্লাহর নাম, তুমি যে ইয়া জুনাইদ জপতেছো, জুনাইদ বাদ দিয়ে আল্লাহর নাম জপো। বাজার এখানে যে মূল ঘটনাটা বলতে অনেক লম্বা সময়ের কথা, আমার বাজার বলছে শেষ করে দেওয়ার জন্য। আমি এটাতে বুঝাচ্ছিলাম যে আল্লাহ অলি রশি ছাড়া যদি আপনি নিজে একা একা চলতে চান, যদি আল্লাহকেও আপনি ডাইরেক্ট ভাবে ডাকতে চান, আল্লাহ পাক সেই ডাক কবুল করবে না। কারণ আদবের সাথে, ইখলাসের সাথে কিভাবে আল্লাহকে ডাকতে হবে সেই শিক্ষা দেওয়া হয় আল্লাহ ওলির দরবারে। কথা বলে ঠিক না বেঠিক? সেই শিক্ষা দেয় আল্লাহ ওলিরা। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই দরবার থেকে আমাদেরকে সবক নিয়ে, আউলিয়া কারামের কথা শুনে শুনে, এই দরবারের কথা শুনে শুনে প্রত্যেকটি আমল আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।